দোকান আসলে স্টাফ, দোকান আসলে ফ্রেন্ড নাই। গুড। বেতন কত আপনাদের? উন্মুক্ত বিশ্ব। দেখবেন না ভাই, পিছে তো ভাই চোখ নাই ভাইয়া। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সকাল এবং শুভ নববর্ষের শুভেচ্ছা সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। এই রাস্তাটা অনেকেরই পরিচিত, কারণ আমি আমার বেশিরভাগ ব্লগ শুরু করি এই রাস্তা থেকে। এই রাস্তায় কর্নারিংটা খুব বেশি ভালো লাগে, এদিক দিয়ে যাওয়ার সময় আর আসতে সময়। সামনের যে কর্নারিংটা আছে সেটা। এখন বের হয়েছি একটু ঘোরাঘুরির উদ্দেশ্যে, কারণ হচ্ছে পিছনে পিলিয়ন হিসেবে ছোট বোন আছে। তো সকাল সকাল বাসার সবাই যে যার মতো চলে গেছে। যেমন বাবা চলে গেছে রাঙামাটি, আমাদের ব্যবসায়িক কাজ হচ্ছে রাঙামাটিতে। তো সেখানে আম্মু আর বড় বোন আর ভাগিনা গেছে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে সকালে। নানা ভাই খুব বেশি অসুস্থ, তো খালার বাসায় নিয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়াতে। তো সেখানে গেছে। এখন ছোট বোনের নাকি স্কুলে প্রোগ্রাম আছে, তো প্রোগ্রাম থাকার কারণে আম্মুকে বলতেছিল যে স্কুলে যাবে। তো আম্মু মানা করছে, তো সেই কারণে তার একটু মন খারাপ। তো তার মন খারাপ দেখে ভালো লাগে নাই, তাই তাকে একটু ঘুরতে নিয়ে বের হয়েছে। একটু তার স্কুলে যাব, প্লাস হচ্ছে সিআরবির দিকে একটু যাব। পয়লা বৈশাখে কোথায় কি হচ্ছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবাই আশা করছি ব্লগটা উপভোগ করবেন। চলে আসছি জিএসএ মোড়ে, সামনে ওয়াসা বাবা স্কুল। রাস্তার মাঝখানে হয়েছে, এমনি রাস্তাটা শুরু করছে, আবার স্কেবার হয়েছে মাঝ। দেখবা ঘুরে আসবে স্কুল থেকে। এই মামা, এই মামা, রাখছো ঢুকবে কোন দিক দিয়া? বুঝি নাই। কিছুই তো বসা নাই। না, বাবা স্কুলে ছোট ছোট স্টল বসছে। এই যে ছোট ছোট স্টল, এখানে এখানে বাবা স্কুলে আসলে নিজের একটু শরম লাগে, কারণ হচ্ছে সব রমণী আর রমণী। আসছি। কই কিছুই তো বসে শেষ মানে এখানে কি খাওয়া দাওয়ার দোকান আছে? এগুলো কি ফ্রি খাওয়ায়? পেট শান্তি তো দুনিয়া শান্তি। দোকানের নাম হচ্ছে পেট শান্তি তো দুনিয়া শান্তি। ফটো সেশন চলতেছে। হাই দাও। তোমাদের স্টলের নাম কি? হ্যাঁ হ্যাঁ, সরি। ওকে। হইলো, কিছু নিবা তুমি? হুম?
এটা সুন্দর, এটাও সুন্দর, এটাও সুন্দর, এটাও সুন্দর। ওকে, লিচিস কিচেন। এটা আবার কিসের দোকান? পহেলা বৈশাখ স্টলের নাম কি? এগুলো তো এরা এদের ইউজের জিনিস নিয়ে আসছে মনে হয়। এখানে ফুড স্টল এটা। শেষ করো আলি, শেষ করো, গাড়ির তালা মারি নেই না। তুমি খাবা কিছু? তুমি খাইলে খাও, আমি খাইলে হেলমেট খুলতে হবে আবার। মেনু, সরি। শরবতওয়ালি, ওয়েট, শরবতওয়ালি কাঁচা আমে, ছোট 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 কাঁচা আমের শরবত, লেমন। আপনারা কি সবাই শেয়ার হোল্ডার এই দোকানে? আপনারা কি স্টাফ? স্টাফ দোকান আসলে স্টাফ, দোকান আসলে ফ্রেন্ড নাই। গুড। বেতন কত আপনাদের? নাই, আল্লাহর ওয়াস্তে, মানে আল্লাহর ওয়াস্তে। ওকে, ঠিক আছে, বেস্ট অফ লাক। আপনার দোকানের নাম কই? ওকে। নাম ছাড়া দোকান, শাড়ি। ওকে, এটা ছিল বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয়ের ছোট ছোট স্টল যেগুলো স্টুডেন্টরা দিয়েছে। এবং এখন দেখি সিআরবির কি অবস্থা। চলো, এটাতে তোমার লেখা ছিল তো। এক্সকিউজ মি। এখন সিআরবি কাছাকাছি চলে আসছি আমরা, হচ্ছে এমআরজি স্টেডিয়ামের পাশে দিয়ে সিআরবি দিয়ে যাচ্ছি। ও মাই গড, সিআরবিতে ঢোকার মতো এই ভুল কাজ কখনোই করবো না আমি, জীবনও ঢুকবো না সিআরবিতে। মানুষ, বাপ রে বাপ। ভাই ভিতরে কি জিলাপি দে? ভিতরে কি জিলাপি দে এত মানুষকে? ভিতরে কি জিলাপি দে? বাপ রে বাপ।
মুক্ত বিশ্ব। ভাই পিছে তো ভাই চোখ নাই ভাইয়া। ওকে, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে সিআরবি ত্যাগ করছি। ওয়েট, একটু ডিসিএল এর দিকে যাই, সেখানে কি অবস্থা একটু দেখে আসি। এটা তো কে বসবে ভাই? ঘোড়ার গাড়ি? ওই পহেলা বৈশাখ ওরে নীল ধরিয়ে কে লাগায় ভাই? কি হ্যাঁ, আল্লাহ, ব্যানারের মধ্যে জিয়া, খালেদা জিয়া, তারেক জিয়ার ছবি প্রিন্ট করে পয়লা বৈশাখ লিখা ওরে নীল ধরিয়া লাগাই যাইতেছে। ভাই পয়লা বৈশাখের গান হচ্ছে এসো হে বৈশাখ এসো হে এসো, এইগুলো ভাই। ওকে, ডিসিএল এ তো নাকি কালকে বৈশাখ মঞ্চ ভাঙচুর করছে। আজকে কি অবস্থা দেখি, তুলনামূলক একটু ভিড় কম লাগতেছে। ঝাড়ু দিয়া পুরা রাস্তা ঝাড়ু দিয়া ফেলতেছে। বাবু রে, ভিড় কম না। গাড়ি তো মনে হয় ঢুকতে দিবে না। হ্যাঁ, এটা ডিসি হিল। আই ডোন্ট নো গাড়ি ঢুকতে দিবে কিনা। যদি গাড়ি ঢুকতে দেয় তাহলে ঢুকবো, আর যদি ঢুকতে না দেয় তাহলে তো আই হ্যাভ নাথিং টু ডু। ভাই গাড়ি ঢুকানো যাবে? গাড়ি ঢুকানো যাবে না? হ্যাঁ, ভিতরে ঢুকবা? কিছু না, এমনি পাহাড় ফুয়ার। হ্যাঁ, বুঝি নাই। না, মেলা নাই, এই পোলামাইয়ার মেলা। আর কোথাও নাই, এবার বাসায় জায়গা। এই জিনিসটা সুন্দর করছে, সবাই ইসরায়েলের পতাকা পাড়ায় পাড়ায় ঢুকতেছে।